এই যে আমি ভারত থেকে এসেছি বাবা, তা আমি কি সুন্দর গাড়ি করে এসেছি, পাসপোর্ট ভিসা নিয়ে গাড়ি করে আপনাদের এই আসরে এসেছি। এবার সুন্দর একটা ঘরে আমাদেরকে থাকতেও দেওয়া হয়েছে। আবার যখন গান শেষ হয়ে যাবে মোটা টাকা বেতনও দেবে, সেই বেতনের টাকা নিয়ে তারপর আবার ফিরে যাব ভারতের মাটিতে। তাহলে তো সুখেরই গান, দুঃখটা কোথায়? একটু কষ্ট হয় বটে আসতে, তবে সুখ করেই তো গানটা গাইছি, টাকা পয়সা নিচ্ছি, কত সুন্দর গাড়িতে বাসে টেনে আসছি। কিন্তু যখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমার হরিনাম করেছিলেন, কৃষ্ণ নাম করেছিলেন, তখন কি কোনো ট্রেন গাড়ি বাস ছিল গো? হ্যাঁ, তখন কি কোনো ট্রেন গাড়ি বাস ছিল বাবা? শুধুমাত্র এই চলনে হেঁটে নগর আদি গ্রাম সর্বত্র হরিনামটাকে প্রচার করেছে। কত না কষ্ট পেয়েছে, কত না চরণে ব্যথা পেয়েছে, কত আঘাত পেয়েছে, কত কাটা ফুটেছে পায়ে। সব কষ্টের একটাই লক্ষ্য, কিভাবে আমি সারা নগর আদি গ্রাম হরিনামটাকে প্রচার করে দেব। আর এখন আমার আপনার মতন মানুষ, আমার আপনার মতো ভক্তগণ এই হরিনামটাকে বাবা কেউ নিতে চাই না। চাই কি গো? আপনি যাকেই বলবেন হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, তিনি আপনাকে বলবে ওরে এখন কি হরিনাম করার বয়স হয়েছে? বয়স হয় তারপরে তো হরিনাম করব, কৃষ্ণ নাম করব। তা বাবা এই কলিযুগে আয়ু কি কোনো নির্ধারিত গো? এই কলিযুগে কোনো আয়ু নির্ধারিত নয় যে আপনি এত বছর বাঁচবেন। এই কলিযুগের মানুষ কেউ বাল্যকালে চলে যাচ্ছে, কেউ যৌবনকালে চলে যাচ্ছে, কেউ বৃদ্ধকালে চলে যাচ্ছে। মানে যার যখন সময় আসবে, যার যখন ভবপারের ডাক আসবে, তাকে সেই রকম ভাবে সেই অবস্থায় সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমরা এসেছি, জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু হবে, কিন্তু কখন মৃত্যু হবে সেটা আমরা জানি না। জন্মের সময়, জন্মের দিনটা সবাই বলে দিতে পারে, কিন্তু মৃত্যুর সময়টা, মৃত্যু দিনটা বাবা কেউ বলে দিতে পারে না। তাই কবে চলে যাব, যাবার আগে যেন বদনে একটু হরি নামটা থাকে বাবা। আমরা অনেক মানুষ কি করি জানেন? এই যে শ্মশান ঘাটে বসে আছেন আপনারা, যে আমরা যে সবাই শ্মশানে এসেছি, সবাই শ্মশানে আসার সময় বলে ওরে মরার কানে একটু হরিনাম দিয়ে দে, মরার কানে হরিনাম দে, উদ্ধার পাবে। আপনারাই বিচার করুন, যে বেঁচে থাকতে হরিনাম করলো না, যে বেঁচে থাকতে কৃষ্ণ সেবা দেয়নি, সে মরে গেলে তার কানে হরিনাম দিলে কি সে উদ্ধার পাবে? যে বেঁচে থাকতে কৃষ্ণ ডাকলো না, মরে গেলেও, মরে যাওয়ার পর তার কারণে কৃষ্ণ নাম দিয়ে কিছু হবে না বাবা। মহাজন আমার বলছে, মহাজন আমার বলছে, শোনো, অজানা আছে যাকে জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যেতে হবে যম লোকে। আজকে যে ভগবানকে আমরা অচেনা করে রেখেছি, আজকে সারাদিনে আমাদের খাবার সময় হয়, সারাদিনে আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক করার সময় হয়, সারাদিন আমাদের সংসারে কাজকর্ম করার সময় হয়, কিন্তু শাস্ত্র কথা পড়বার আমাদের কারোর সময় হয় না। একবার যে গোবিন্দ নামের মালা নিয়ে জপ করব, এই জপ করার সময় ইহ কলিকালের মানুষের কারোর হয় না বাবা। তার জন্যই তো আপনারা এত ভক্ত এসে বসেছেন। কেউ একজন বুকে হাত দিয়ে আমার কাছে এসে বলুন তো, যে কীর্তনী আমি সংসারে সব থেকে সুখে আছি, শান্তিতে আছি, কোনো দুঃখ কষ্ট জ্বালা নাই, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন মায়েরা? কেউ সুখে শান্তিতে নাই, আমিও নাই, কেউ সুখে শান্তিতে নাই। কেন? কারণ যে পথে গেলে সুখ শান্তি পাবো, যে পথে গেলে আনন্দ পাবো, আমরা তো সেই পথে যাচ্ছি না। যে পথে গেলে আনন্দ পাবো সেই পথে না গিয়ে, যে পথে গিয়ে ক্ষণিকের জন্য ইন্দ্রিয় সুখ অনুভূতি করব, আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার কৃষ্ণ নামে যে কত সুখ, কৃষ্ণ নামে যে কতটা আনন্দ। যারা গোবিন্দ ভালোবাসে, যারা কৃষ্ণ সেবা দেয়, তারা জানে একমাত্র
যে কৃষ্ণ নামে কত আনন্দ, কৃষ্ণ নামে কত সুখ, কৃষ্ণ নামে কত ভালোবাসা। যারা বাসে না তারা জানে না। আর এই যে মা, যে সংসারে আমরা রয়েছি না, দেখবেন সংসারে একবার করে থেকে আমাদের ধিক্কার মনে হয়। এই এত এত ভক্তের মধ্যে যদি কেউ কৃষ্ণ সেবা দেন, যদি কেউ ভগবানকে ভালোবাসেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, এই তাদের কপালেই দেখবেন বেশি দুঃখ কষ্ট লেখা থাকে। কি মা থাকে না? যারাই একটু বেশি হরিনাম করবেন, যারাই এসব পুজো পাঠ করবেন, যারাই বেশি হরিনামকে ভালোবাসবেন, দেখবেন তাদের কপালে বেশি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে। কেন? ভক্তকে ভগবান কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, কেন দেয়? তার কারণ হচ্ছে, পরীক্ষা নয়, শুনুন, প্রত্যেকটি ভক্তের হৃদয়ে আমাদের দুটো করে কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। গোবিন্দ আমার বলছে, ওরে কলিজীব, তোরা যত সংসারে দুঃখ পাবি, কষ্ট পাবি, জ্বালা পাবি, যন্ত্রণা পাবি, তত তোরা কাঁদবি। আর যত কাঁদবি, ওই কাঁদতে কাঁদতে তোদের পাপের কলসিটা ধীরে ধীরে খালি হয়ে যাবে। আর একবার যদি তোদের পাপের কলসি খালি হয়ে যায়, আমি তোদেরকে আমার কাছে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত করব। হরিবল হরিবল সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যাগ যজ্ঞ করতে হতো। দাপর যুগে ভগবানকে পাওয়ার জন্য নাম অর্চনা বন্দনা করতে হতো। কিন্তু কলিযুগে ভগবান কি বলল যে আমাকে পেতে গেলে তোমরা ধ্যান করো? কলিযুগে ভগবান বলেছে আমাকে পেতে গেলে তোমরা যজ্ঞ করো। কলিযুগে ভগবান বলেছে আমাকে পেতে গেলে তোমরা নাম বন্দনা করো। না, কোনো কিছু করা লাগবে না। কলিকালে যখন জন্ম নিয়েছ, একটা কাজ করলেই আমায় পাবে। সেটা কি? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, যে কলিযুগে জন্ম নিয়ে কৃষ্ণ সেবা দেবে, কলিযুগে জন্ম নিয়ে যেজন কৃষ্ণ নামকে ভালোবাসবে, একমাত্র সে হয় আমার প্রাণ রে। বলে দেব বাবা, হরিনাম কৃষ্ণ নাম খেলতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। যেমন আমি আপনারা এসেছি কৃষ্ণ নামের খেলা খেলবার জন্য। কি কি নিয়ম? মুখে হরি বলা, বাহু তোলা, হরি বলা, বাহু তোলা, মুখে হরি বলা, বাহু তোলা, হরি বলা, বাহু তোলা। প্রথম নিয়ম, এই হরিনামের খেলা খেলতে গেলে প্রথমে যেটা করতে হবে, মুখে হরিনাম বলতে হবে আর দুটো বাহু তুলে দিতে হবে। 2 নম্বর নিয়মটা কি? ওগো ভক্ত চরণ ধুলাই, গড়া গড়ি দেওয়া, হরি বলায়া, বাহু তোলা, চরণ ধুলাই, গড়া গড়ি দেওয়া, হরি বলা, বাহু তোলা। ভক্তের চরণ ধুলাই, গড়া গড়ি দেওয়া, হরি বলায়া, বাহু তোলা। ওগো চরণ ধুলাই, গড়া গড়ি দেওয়া, হরি বলায়া, বাহু তোলা। 2 নম্বর নিয়ম হয়ে গেল। প্রথম নিয়মটা হরি বলতে হবে, বাহু তুলতে হবে। 2 নম্বর নিয়ম ধুলাই গড়াগড়ি দিতে হবে। 3 নম্বর নিয়মটা কি? আপনি তো আর একা খেলছেন না, আপনার সাথে তো আরো ভক্তরা রয়েছে। তাই মাঝে মাঝে কি করতে হবে? ওগো ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলায়া, বাহু তোলা। ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলায়া, বাহু তোলা। ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা, বাহু তোলা। ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলায়া, বাহু তোলা।
দিকে তাকিয়ে দেখুন মা, সবাই কিন্তু খেলা খেলছে, হরিনামের সবাই খেলতে বসেছে। এবার আমরা যে সবাই খেলছি, সবাই কণ্ঠ জড়াজড়ি করছি, তাহলে প্রত্যেকটা খেলার যেমন হার জিত আছে, এই হরিনামের খেলাও হার জিত। তাহলে কি করে বুঝলাম যে কে হারলো কে জিতে গেল? ও বাবা, এই যে সবাই খেলছেন, কে হারলো কে জিতলো বুঝবো কেমন করে গো? এই খেলায় কেউ হারে না, সবাই জেতে, সবাই মিলে হরি বল। কেউ হারে না, সবাই জেতে, আর কেউ হারে না, সবাই জেতে। এখন এই কীর্তনের সময় আসরে কেউ আসবেন না। এই আসনে এলে এখন এই কীর্তনটা একটু হতো, তাই কীর্তন চলতেকালীন এখন কাউকে দান দক্ষিণা করার দরকার নেই, কীর্তন শেষে করবেন তাও ভালো, তবে এখন কেউ আসবেন না আসরে। জয় জয় রাধে। তাই এই হরিনামের খেলতে গেলে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আপনারা সবাই পালন করলেন। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণের সাথে হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ দর্শন করলো যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এবার তো আর খেলা খেলা যাবে না, কারণ সন্ধ্যা যখন ঘনাচ্ছে এবার আমার মায়ের কথা মনে পড়ে গেছে। জয় জয় রাধে। বাবা ও মায়েরা, এই কলিহত জীব আমরা এখন মা বাবাকে কেউ সম্মান করতে জানি না। আপনাদের বাংলাদেশে তবুও হয়, আমাদের ভারতে তাও হয় না। আমাদের ভারতের মাটিতে মা বাবা যখন বয়স হয়ে যায় তখন সেই মা বাবা ঠাঁই হয়ে যায় বাবা বৃদ্ধাশ্রমে। যে মা বাবা এত কষ্ট করে সারা দিন রাত ধরে মাথার ঘাম পায়ে ফেলে বড় করে, যখন সেই সন্তান যখন বড় হয়ে যায়, চাকরি পেয়ে যায়, অনেক টাকা পয়সা রোজগার করতে শিখে যায়, তখন আমরা কিন্তু মা বাবাকে সবাই ত্যাগ করে ফেলি। কিন্তু আমরা এটা একবারও চিন্তা করে দেখি না যে সংসারে মা বাবা থাকে না সেই সংসারটা কখনো সংসার নয়, সেই সংসারটা শ্মশান হয়ে যায়। তাই আমার রাধা গোবিন্দের সেবা দিচ্ছেন আপনি, আর ঘরের মন্দিরে মা বাবা যদি দুটো অন্ন যদি সেবা না পায়, তাহলে রাধা গোবিন্দ ওই সেবা আপনার হাতে গ্রহণ করবে না। যে ঘরে মা বাবার সম্মান হয় না সে ঘরে কোনো ভগবানের সেবা দেওয়া যায় না গো। আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, সেই ভগবান মনে মনে ভাবছে যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি সেই সকালবেলা থেকে মায়ের কাছ থেকে এসেছি আর এখনো আমি বাড়ি ফিরলাম না। আস্তে আস্তে আমার মা নিমাই নিমাই বলতে বলতে এতক্ষণ হয়তো পাগল হয়ে গেছে। ওরে তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চল, আমি আমার মায়ের কাছে যাব। দেখবেন বাবা, কথাটা মিলিয়ে নেবেন। আপনি যত রাত্রি পর্যন্ত বাইরে কাজকর্ম করুন না কেন, রাত্রি শেষে যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন, বাড়িতে আসবেন, বাড়িতে এসে দেখবেন যে যার মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটা মানুষের চোখে ঘুম থাকে না। সেটা কে? সেটা হচ্ছে মা। মা সারাদিন ধরে অপেক্ষা করে থাকে কখন ছেলেটা আমার বাড়ি ফিরবে আর কখন ছেলেটার মুখে অন্ন তুলে দেব। ছেলে যখন শয়নে যাবে তারপর আমি শয়নে যাব। ইহ সংসারের সবার দায়িত্ব সবাই পালন করতে পারে, কিন্তু একটা মায়ের কর্তব্য কেউ পালন করতে পারে না। অনেকেই বলে আমি তোমার মায়ের মতন, তা মায়ের মতন আর মা কি এক জিনিস হয় গো কখনো? মায়ের মতন আর মা কি এক হয়? মা আজকে ছুটতে ছুটতে আসছে মায়ের কাছে, মা মা ও মা, মা এসেছি, আমি এসেছি
আর জানেন এইদিকে সচী মাতা সারাদিন আমার নিমাইকে দেখেনি তো, সারাদিন নিমাইকে দেখেনি। তাই আজকে যেই না নিমাই দৌড়িয়ে দৌড়ে আসছে, সচী মাতা সবাইকে বলছে, ওরে তোরা কে কোথায় আছিস? ওই তো দেখ দেখ, ওই তো আমার নিমাই আসছে, ওই তো আমার নিমাই আসছে। কিবা জননী চরণে প্রণাম করিলা, প্রণাম করিলা। এই বলে আজকে মায়ের চরণে এসে গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম নিবেদন করছে। তাহলে আপনারাই বুঝুন, যিনি কলিযুগে ভগবান, সেই ভগবান কিনা মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম নিবেদন করছে, মানে আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে কলির জীব, তোরাও সারাদিন যে যেখানে থাকিস না কেন, সন্ধ্যাবেলায় এসে রাত্রির বেলায় বাড়ি ফিরে একবার মায়ের চরণে প্রণাম জানাবি। কারণ মায়ের আশীর্বাদ যদি কোনো সন্তানের মস্তকে থাকে, তাহলে সেই ছেলের, সেই সন্তানের কোনোদিন অমঙ্গল হতে পারে না, কোনোদিন অমঙ্গল হতে পারে না। তাই যেই না নিমাই মায়ের চরণে প্রণাম জানিয়েছে, মা আমার এইভাবে নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। একটু এদিকে তাকাবেন আমার দিকে, এই সিনটা একটু দেখবেন। নিমাই মাকে প্রণাম জানাচ্ছে, আর মায়ের হাত ঠিক নিমাইয়ের মাথায় এইভাবে রয়েছে। এবার নিমাই মনে মনে ভাবছে, এই সময় এই মুহূর্তে আমি আমার মাকে যা বলবো মা আমাকে তাই দেবে। তাই নিমাই আমার বলছে, মা বাদ দাও না মা, ও মা আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দেবে মা? তুমি কি আমাকে দেবে? সচী মাতা কাঁদতে কাঁদতে বলছে, নিমাই রে, তোকে তো দেবার মতোই আমার কাছে কিছু নাই। তুই তো জানিস নিমাই, তোর মা যে বড় কাঙাল, তোকে আর কি দিব বল নিমাই, তোর যেন কৃষ্ণ পথে মতি থাকে, যেন কৃষ্ণ পথে। হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। মতি থাকে যেন কৃষ্ণ পথে। আমি তোকে আশীর্বাদ করছি, মতি কি চাস বাবা আমার কাছে? মা আমি ঝনঝন দইল চাই না গো, চাই শুধু একটাই বর। তুমি আমাকে এই মুহূর্তে আশীর্বাদ করো যে আমি যেন কৃষ্ণ নাম করতে পারি, কৃষ্ণ কথা যেন বলতে পারি। মা আমার বলছে, হ্যাঁ রে নিমাই, তোকে কখনো কি আমি হরি নামে বাধা দিয়েছি? কখনো কি কৃষ্ণ নামে বাধা দিয়েছি? এই তো এই দেখ, আমি তোকে আশীর্বাদ করছি যে তোকে আমি কোনোদিনও কৃষ্ণ নামে বাধা দেব না, তোকে কখনো হরি নামে বাধা দেব না। তুই যত পারিস কৃষ্ণ নাম কর। এবার বাবা যেই না নিমাই মায়ের চরণে প্রণাম জানিয়ে এবার উঠে দাঁড়িয়েছে, এবার তো মা চমকে উঠেছে মা। কেন? কারণ দেখবেন আমরা যখন কাঁদি, যখন আমাদের চোখে জল থাকে, তখন আমরা কিন্তু আবছা দেখতে পাই, কি মা পাই না? আমাদের চোখে যখন জল থাকে তখন আমরা আবছা দেখতে পাই, আর চোখ থেকে জলটা যখন সরে যায় তখন আমরা পরিষ্কার দেখতে পাই। এতক্ষণ তো মা সচী মাতা ভালো করে দেখতে পাইনি, কারণ চোখে জল ছিল তো, তাই আবছা দেখেছে। এবার যেই না নিমাই উঠে দাঁড়িয়েছে, সচী মাতা চোখ দুটি এভাবে মুছেছে, এবার নিমাইকে পরিষ্কার দেখতে পাচ্ছে।
চিৎকার করে বলছে নিমাই, এই নিমাই, একই একই নিমাই, তো তোর এই অবস্থা কেন? তবে শোন, তোকে যে আমি এখনই আশীর্বাদ দিলাম, তোকে কোনোদিন হরিনামে বাধা দেব না। এই মুহূর্তে আমি বলছি, আজ থেকে কোনোদিন তোকে কৃষ্ণ নামে যেতে দেব না। আজ থেকে তোকে কোনোদিন কৃষ্ণ নামে পাঠাবো না, আমি কোনোদিন যেতে দেব না। নিমাই তো চমকে উঠেছে, কি যে মা আমাকে এক্ষুনি আশীর্বাদ করলো যে হরিনামে বাধা দেবে না, সেই মা এখনই আমাকে বলছে হরিনাম করতে দেবে না কেন? ও মা, কি হয়েছে গো? সচি মাতা আমার বলছে, নিমাই, তুই যখন সকালবেলায় হরিনাম করতে চলে যাস, তোকে কত সুন্দর করে আমি সাজিয়ে তুলি, কি সুন্দর করে তোকে সাজিয়ে দিই, তুই কৃষ্ণ নামে যাস। কিন্তু এখন তুই যখন বাড়ি ফিরে এসেছিস, সারা গায়ে ধুলো বালি ময়লা আবর্জনা। কেন রে? কেন? তোকে কে ধুলো দিয়েছে? এই নবদ্বীপে কার এত বড় সাহস যে তোর গায়ে ধুলো দেয়? কে ধুলো দিয়েছে? শুন না, কে ধুলো দিয়েছে? বল না বাবা, কে ধুলো দিয়েছে? ভক্তগণ বলছে, শোনো মা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় নাই। তাহলে না, তোমার নিমাই যেখানে ধুলা দেখতে পাই, সেই ধুলার ওপরে গড়াগড়ি খায়। কেন? কারণ সে ভক্তের পদরজ দেখতে পেলে আর যে থাকতে পারে না, তাই ভক্ত পদধুলা দেখতে পেলেই তো নিমাই গড়াগড়ি দেয়। জয় জয় রাধে। এই ধুলো মাখার স্বভাবটা আজকের নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর ধুলো মাখার স্বভাবটা আজকের নয়। তাহলে সত্য যুগ থেকে বাবা মহাপ্রভু খেলা খেলছে। সত্যযুগের ভগবান মনে মনে ভাবছে যে আমি তো ভগবান, তাই আমার সাথে কেউ খেলা খেলে না। তাই ভগবান সত্যযুগে নিজেকে 4 ভাগে ভাগ করেছিল: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মহাবিষ্ণুর 4 ভাগ, আপনারা যারা ভাগবত আস্বাদন করেন তারা জানেন, মহাবিষ্ণু 4 ভাগে অনেক লীলা বিস্তার করেছে। এবার সত্যযুগের পর কোন যুগ গো মা? সত্যযুগের পর কোন যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান ভাবলো যে এবার 4 ভাগ হয়ে নয়, রাজা দশরথের বাড়িতে 4 ভাই হয়ে খেলা খেলবো। তা আপনারা সবাই জানেন রাজা দশরথের 4 পুত্র। তা 4 পুত্রের নাম কি জানেন আপনারা? হ্যাঁ, আমরা জানি। ওই যে উনি জানে। হ্যাঁ, আমরা জানি, বলবো? আচ্ছা বলবো বলছে, শুনবেন? আচ্ছা বলুন শুনি, রাজা দশরথের 4 পুত্রের নাম। কার্তিক, গণেশ, রাবণ আর হনুমান। বাহ, হরিবল। হরিবল। হয়েছে? ও মায়েরা, হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা আপনারা সঠিকটা বলুন তো, রাজা দশরথের 4 পুত্রের নাম কি? আমি পারবো। দাঁড়ান আস্তে আস্তে বলুন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আপনারাও তো জেনেছেন, তবে ভুল জেনেছেন। আপনারাও জেনেছেন, তবে ভুল। এবার মনে মনে ভাববেন, যা বাবা এতদিন ধরে রামায়ণ শুনছি, তাই আজকে হঠাৎ ভুল হলো কি করে? না, নামের ভুল না, তবে আপনাদের বলতে কোথাও ভুল হচ্ছে। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন নয়, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। রামের পর হবে ভরত। রাম হচ্ছে কৌশল্যার পুত্র, ভরত হচ্ছে কৈকেয়ীর পুত্র, আর লক্ষণ শত্রুঘ্ন হচ্ছে কার পুত্র? সুমিত্রার পুত্র। তাই যদি বলতে হয় রাজা দশরথের 4 পুত্রের নাম, আস্তে আস্তে, রাজা দশরথের 4 পুত্রের নাম, তাহলে প্রথম থেকে বলবেন রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। হয়েছে? বা এবার সত্য তেতা গেল। তেতা যুগের পর কোন যুগ? দাপর যুগ। দাপর যুগে ভগবান মনে মনে ভাবছে আর 4 ভাইয়ে ভাইয়ে নয়, এবার কিছু বন্ধু বান্ধব নিয়ে খেলা খেলবো। বন্ধু বান্ধব নিয়ে খেলা খেলবো। তা কৃষ্ণের কজন বন্ধু ছিল জানেন? কৃষ্ণের 24 জন শাখা ছিল। ভগবান শ্রীকৃষ্ণের 24 জন বন্ধু। এই 24 জনের কি আপনারা নাম জানেন? হ্যাঁ, জানি। আমি জানি। ও মায়েরা জানেন? আরে উনি আবার জানেন। আমি জানি।
আচ্ছা বলুন শুনি। আমাদের শাহরুখ খান, সালমান খান, শাকিব খান, শাকিব খান, বাংলাদেশের শাকিব খান ছিল, আমির খান। মিঠুন চক্রবর্তী, দেব চক্রবর্তী। দেখুন শাহরুখ খান নাকি কৃষ্ণের বন্ধু, কি জ্বালা পড়েছে। হ্যাঁ আরে মরম। আপনারাই বলুন তো একটু সঠিক করে, কজনকার বন্ধুর নাম জানেন আপনারা একটু বলুন। শ্রীরাম আর বসুদাম, সুবল, আর নেই, আর জানি না। তিনটে হয়েছে, তিনটে হয়েছে। আচ্ছা আমি এই 24 জনেরই নাম বলে দেব, আপনারা মনে রাখতে পারবেন তো? আপনারা কি শুনবেন 24 জন বন্ধুর নাম? বাবা বাবা। আচ্ছা 12 জন হচ্ছে প্রধান শাখা আর 12 জন হচ্ছে উপশাখা। প্রথমে প্রধান শাখার নামগুলো বলি। 12 জন প্রধান শাখা, 12 জনের নামগুলো একটু গুনবেন আপনারা আমার সাথে। শ্রীদাম, সুদাম, দাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা। হ্যাঁ 11টা হয়েছে। ও তাহলে ভালোই শুনেছেন। আমি আসলে ভাবছিলাম যে আমি যদি 12 জনের নাম বলে দিই তাহলে আমি বুঝবো কেমন করে কে শুনছে কে শুনছে না, তাই একটা নাম ডিলিট করে দিয়েছিলাম। একটা নাম বাদ দিয়ে দিয়েছিলাম। এবার একটু গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টায়। 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান শাখা, আরো 12 জন হচ্ছে কৃষ্ণের উপশাখা। উপশাখার নামগুলো গুনুন। 12 জন: হলায়ুধ, বরুধপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, বসন্ত, বিলাসী, পুণ্ডরিক। কটা হয়েছে? 12টায়। 12 12 24 জন হচ্ছে কৃষ্ণের সখা। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে যে গুনে গুনে 24 সখা নিয়ে লীলা করেছি, এবার আসছে কলিকাল, তাই কলিকালে গুনে গুনে ভক্ত নয়, যে ভক্তকে দেখতে পাবো সেই চরণ ধুলি নিয়ে এই খেলা